বলেছেন সাদাকাতিন জারিয়া, যদি আমি আপনি মাদ্রাসায় মসজিদে জলসায় দান করে যেতে পারি, এই দান যতদিন থাকবে, আমি আপনি যদি মরেও যাই, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে সওয়াব নেকি পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহান। ভালো কাজে মানুষকে বেশি বলতে হয়, খারাপ কাজে কিন্তু বেশি বলতে হয় না। এটা হবে ভাই। আখেরি জামানায় হাতে আগুনের টুকরো রাখাটা যত কঠিন হবে, তার থেকে আরো কঠিন হবে ভাই ঈমান বাঁচিয়ে রাখাটা। রাসূল এমনি বলেননি ইকুবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা, আখেরি জামানায় ইলম তুলে নেওয়া হবে ভাই, আর সমাজে অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে। ইলম তুলে নেওয়া হবে মানে কোরআন হাদিস কি আল্লাহ ডাইরেক্ট আসমানে তুলে নেবেন? না, ইলম ওয়ালা মানুষগুলোর আল্লাহ সব মওত দিয়ে দিয়েছে। মওত দিয়ে হাক্কানি আলেমদের আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন ভাই। তাই হচ্ছে দেখেন, আমাদের বড় বড় হস্তিরা সব আজকে কবরের মানুষ হয়ে যাচ্ছে। আমরা ভাবি না, দুনিয়ার পিছনে খালি দৌড়াচ্ছি। নবী এমনি বলেননি আখেরি জামানায় মানুষ সকালবেলা এমন কথা বলবে মুমিন থাকবে, আবার ওই মানুষগুলোই সন্ধ্যেবেলা এমন কথা বলবে কাফের হয়ে যাবে। আবার ওই মানুষটাই সন্ধ্যেবেলা এমন কথা বলবে মুমিন হয়ে যাবে, সকালবেলা এমন কথা বলবে কাফের হয়ে যাবে। ইয়াবিউ বিক্রি করে দেবে দীনাহুম, আল্লাহর দ্বীন শরীয়তকে বেআওয়ারিজি মিনাদ দুনিয়া, দুনিয়ার খায়েশাতে পড়ে। দুনিয়া যেদিকে চলবে, দ্বীন শরীয়তকে টেনে নিয়ে যে ওই দিকে চালাবে। বরং শরীয়ত যেদিকে চলবে, দ্বীনকে টেনে নিয়ে এসে শরীয়ত যেদিকে চলবে, দুনিয়াটাকে টেনে নিয়ে যে ওই দিকে চালাবে না। রাসূল বলছেন ফান্তাজিরু শাআত, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ফুল চলে গেছে ভাই, ফুলের বাগান চলে যাচ্ছে, আমরা কাঁটাযুক্ত ফুল কিছু রয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফারসিতে কবিতা বলেছিলেন, জি গুল গিয়া গুলশানে গিয়া জঙ্গল ধতু রহে গিয়া। বাবা, ফুল চলে গেছে, ফুলের বাগান চলে গেছে, আর আমরা কাঁটাযুক্ত কিছু ফুল রয়ে গেছি। দেখছেন না কত সুন্দর আল্লাহ স্টেজ সাজিয়েছে, দেখে মন ভরে যাচ্ছে। একটা ফুল ছেড়ে নাকে দেন, দিয়ে দেখবেন কোনো খুশবু নেই, দেখতেই ভালো লাগছে, খুশবু নেই, প্লাস্টিকের ফুল হয়ে গেছে। বাস্তব বলছি আপনাদের, দোকানে মাল থাক আর না থাক, চকচক করলেই হবে। দেখবেন দুলালের তাল মিস্ত্রি দেখেননি, নিচে কি লেখা থাকে? নকল হইতে সাবধান। আর এখন নকল মালই লিখে দেওয়া হচ্ছে নকল হইতে সাবধান। বলেন কোথা যাবেন আপনারা? হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, কোন রাস্তা নেই, আল্লাহর কাছে ফিরত যেতে হবে। দোয়া করে আমি আবু হুরায়রা থেকে মৃত্যুর আগে পর্যন্ত যেন আমার দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা যে রাস্তায় চলেছেন, সেই রাস্তায় চলতে পারি। ও বিশ্ব নবী দেওয়ানারা,
আমাদের ঘরে সোনার মানিকেরাও, ও তরুণ তাজা যুবকেরাও, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। আরে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবীর কথা বলছিলাম আপনাদের। কিতাবে এসেছে আমাদের নবী যখন কোনো ফাঁকা ময়দানে গিয়ে দাঁড়িয়ে যেত গো বাবা, লা জিল্লা লাহু, আমাদের নবীর ছায়া মোবারক খানা আল্লাহ পাক জমিনে পড়তে দিতেন না গো বাবা। আমার নবী যখন কোনো ফাঁকা ময়দানে গিয়ে দাঁড়িয়ে যেত, এক টুকরো মেঘ এসে আমার দয়ার নবীকে ছায়া করতে শুরু করে দিত। পৃথিবীর প্রথম তারিখের কিতাবের কথা বলছি আপনাদের, প্রথম সিরাতের কথা বলছি। সিরাতে ইবনে হিসামের ভিতর লেখা রয়েছে, সিরাতে ইবনে ইসহাকের ভিতর লেখা রয়েছে, যে কিতাবটা পৃথিবীতে প্রথম আমার নবীর সিরাতের কিতাব বলা হয়। ইবনে ইসহাক যে কিতাবটা লিখেছে, ওই কিতাবে এসেছে আল্লাহ নবী, বিশ্ব নবী যখন ছোটবেলায় চাচার সঙ্গে যখন ব্যবসায়ী সফরে গিয়েছিলেন গো বাবা, ইহুদি একজন ইহুদি পণ্ডিত ছিল। ওই ইহুদি পণ্ডিতটা নিজে বলছেন, আমি চোখে দেখেছি মুহাম্মদ বিশ্ব নবী যখন হেঁটে 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 সিরিয়া জমিনে যখন প্রবেশ করছে, আমি নিজে পাদেরি, আমি নিজে চোখে দেখেছি। ওই ছোট ছেলেটা যখন আসে, এক টুকরো মেঘ এসে মুহাম্মদ বিশ্ব নবীকে, আমাদের নবীকে, বিশ্ব নবীকে, এক টুকরো মেঘ এসে আমাদের নবীকে ছায়া করতে শুরু করে দিয়েছে। আমাদের নবীর কোন ছায়া আল্লাহ পাকের জমিনে পড়তো না। কেন পড়তো না আপনারা কি জানেন? আমার নবীর ছায়া জমিনে কেন আল্লাহ পড়তে দিতেন না জানেন? ও ভাইয়েরা, ও তরুণ তাজা যুবকেরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহ নবীর ছায়া মোবারক আমার আল্লাহ কেন জমিনে পড়তে দিতেন না জানেন? আমি আপনি যখন রৌদ্রে হাঁটি, আমাদের ছায়াটা দেখবেন জমিনে পড়ে, ওই ছায়া কে কখন দাঁড়িয়ে আছে বলতে পারা যায় না। আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কিছুই করতাম না। লাউলা কালামা লা খালাকতুকা ওয়ালা সামাআ ওয়ালা আরদা। হাবিব, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কিছুই করতাম না, আসমান জমিন কিছুই তৈরি করতাম না। হাবিব, আপনি যখন দুনিয়া জমিনে হাঁটবেন, আপনার ছায়াটা দুনিয়া জমিনে পড়বে, আপনার ছায়া মোবারক খানা। আর ওই ছায়া মোবারকের উপরে দুনিয়ার মানুষ পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। হাবিব, আমি আল্লাহ কখনোই সহ্য করতে পারি না। হাবিব, হাবিব, আপনার ছায়ার উপরে দুনিয়ার মানুষ পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ কখনোই সহ্য করতে পারি না। ওই জন্যে আমার হাবিব, আমি আল্লাহ আপনার ছায়া মোবারক খানা আমি আল্লাহ জমিনে পড়তে দিনা, পড়তে দিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব মন দিয়ে শুনে আমি কি বোঝাতে চাইছি,
আল্লাহ নবীর ঘাম মোবারকের কথা শুনলে আমাদের নবীর একটু পিসাব মোবারকের কথা শোনো। আল্লাহ নবীর একজন সাহাবী আমার নবীর পিসাব মোবারক খানা পান করে নিয়েছিল গো বাবা। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা বলছে রাতের বেলা আমি উম্মে আইমান আমাকে পিপাসা লেগে গিয়েছে, পানির জন্য কাতর হয়ে যাচ্ছে। ও ভাইয়েরা, ও তরুণ তাজা যুবকেরা, ও বিশ্ব নবীর দেওয়ানা বোনেরা, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা বলছে পানির পিপাসা লেগে গিয়েছে। আইনাল মা, পানি কোথায়? পানি খুঁজছি চারিদিকে, রাতের বেলা পিপাসায় কাতর হয়ে গিয়ে পানি খুঁজছি, পানি পাচ্ছি না। এমন সময় পাশের ঘরে মায়ার নবী, দয়ার নবী শুয়ে আছেন। ওই ঘরে আমি প্রবেশ করেছি। আল্লাহ নবী বলছে রাতের বেলা আমি নবী আমাকে ইস্তেঞ্জা পেয়ে গিয়েছে, পিসাব পেয়ে গিয়েছে, আলো নাই, অন্ধকার। ওই অবস্থায় আমি নবী দেখছি তাহাতার শরীর, খাটের নিচে একটা মাটির পাত্র রয়েছে। মাটির পাত্রটা আমি নবী ইস্তেঞ্জা করেছি, পিসাব করে রেখে দিয়েছি। আর এমন সময় গভীর রাতে হযরতে উম্মে আইমান আমার নবীর ঘরে ঢুকেছেন, ঢুকে পানি খুঁজছেন। তাহাতার শরীর খাটের নিচে ওই মাটির পাত্রটায় পানি মনে করে আমার নবীর পিসাব মোবারক খানা সেই দিন পান করে ফেলেছিল গো বাবা। ফজরের ওয়াক্ত হয়ে আসছে, আমার নবী ইস্তাইকাযা মিনান নাও, ঘুম থেকে উঠলেন, উঠে আওয়াজ দিলেন বাবা উম্মে আইমান কোথায় আছেন আপনি? খাটের নিচে মাটির পাত্রে যা আছে তাড়াতাড়ি করে একটু বাইরে ফেলে দিয়ে আসেন। হযরত উম্মে আইমান হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহাতার শরীর খাটের নিচে কি ছিল? মাটির পাত্রে। আমি উম্মে আইমান রাতের বেলা পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম, পানি পাচ্ছিলাম না। আয় দয়ার নবী, মায়ার নবী, আমি মাটির পাত্রে পানি মনে করে ঢক 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 করে পান করে নিয়েছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, আরে মুস্তাফা জানে রহমত নবী সেদিন কি বলেছিলেন জানেন? ও উম্মে আইমান কি করেছেন আপনি? ওটা পানি ছিল না, আমি নবী, আমার বাউল ছিল, পিসাব মোবারক ছিল। হযরত উম্মে আইমান হুজুর কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম কে বলছি পিসাবের দুর্গন্ধ বের হয়, কিন্তু আপনার পিসাবে কোনো দুর্গন্ধ পাইনি, যেন মিশকে আম্বারের মতো খুশবু বের হচ্ছিল। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা উম্মে আইমান, আমি নবী আমার পিসাব মোবারককে আপনার শরীরের ভিতরে করে ফেলেছে। আমি নবী বলছি উম্মে আইমান আজ থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমার আল্লাহ আপনার শরীরে কোনো রোগ দেবে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে কিতাবে এসেছে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হায়াতে ছিলেন তার শরীরে রোগ বলে কিচ্ছু হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, আমি আপনাদের ব্যাখ্যা একটু পরে দিচ্ছি, ভালো করে আগে শুনুন, আপনারা ফয়সালা দেবেন।
আমার ভাইরা, মদিনা শরীফ থেকে বদরের ময়দান আপনারা নাম শুনেছেন, ইসলামের প্রথম জিহাদ হয়েছিল গো বাবা। আমার নবীর সঙ্গে মাত্র 313 জন ছিল, আর কাফের আবু জেহেলের সঙ্গে ছিল 1000 জনের বেশি। আমার আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরের, বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্য আপনার সঙ্গে রয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আহলা আলি আরো জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তোলেন। হাসান হাত তোলেন তো। আমি তো আজকে জলসা হচ্ছে, খুশি না বেজার? আপনারা বললেন খুশি, আমি বললাম কারা কারা খুশি নয় একবার হাত তোলেন। হাত তুলেছে? আমার মুরব্বী হাত তুলতে যাচ্ছে, কি হবে বলো? জি জি, আমি দেখছি কেমন মন দিয়ে ওয়াজ শুনছে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা খুব মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। ও ভাইয়েরা, ও তরুণ তাজা যুবকেরা, ও আমাদের মা বোনেরা, বদরের ময়দানের কথা বলছিলাম, যে যুদ্ধের ময়দানে আমার নবী সিজদায় পড়ে কাঁদেন আর আল্লাহকে বলেন, আল্লাহ কোরআনের কথা বলে, শরীয়তের কথা বলে, দ্বীনের কথা বলে এই 313 জনকে আজকে বদরের ময়দানে হাজির করেছি। এরা যদি আজকে শহীদ হয়ে যায়, গোটা পৃথিবীতে আল্লাহ পড়নে ওয়ালা কেউ থাকবে না, কোরআন পড়নে ওয়ালা কেউ থাকবে না, নামাজ পড়নে ওয়ালা কেউ থাকবে না। আল্লাহ আপনাকে সিজদা করার মতো কেউ থাকবে না। আমার নবী এত কাঁদেন সেদিন বদরের ময়দানে। জিহাদ শুরু হয়ে যাবে, আমার আবু বকর এসে দেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সিজদা অবস্থায় পড়ে আছেন, রোনাজারি করছেন, কাঁদছেন। আমার আবু বকর পিছন দিক থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলুন। আয় আমার নবী, এখনই লড়াই শুরু হয়ে যাবে, জিহাদ শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এত কাঁদেন, রোনাজারি করেন? আমার নবী সিজদা থেকে মাথা মুবারক তুললেন, চোখ ভরা পানি নিয়ে
সেদিন আমার আবু বকরের দিকে তাকিয়ে বলেছিলেন, ও বাবা আবু বকর, এই যে চোখের পানিটা দেখতে পাচ্ছ তোমার নবীর, আল্লাহর দরবারে আমি নবীর চোখের পানি ফেলতে পড়ে আমার অন্তরটা বড় স্বস্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে বাবা আবু বকর। তবে শুনে না, আমার আল্লাহ বদরের ময়দানের যুদ্ধের ফলাফলটা আল্লাহ আমাকে আগে থেকে জানিয়ে দিয়েছে। ও বাবা আবু বকর, যুদ্ধে বদরের ময়দানে যুদ্ধের শহীদ পাল্লাটা আল্লাহ পাক মুসলমানদের দিকে করে রেখে দিয়েছে। ইসলামের প্রথম জিহাদের কথা বলছে, একটুখানি খুব মন দিয়ে শুনুন। আমার নবী, দয়ার নবী কি করেছিলেন জানেন? আল্লাহ বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, বদরের ময়দান থেকে এক মুঠো ধুলো বালি কাকড় তুলুন, আপনি তুলে নিয়ে আমি আল্লাহ বলছি আমার নাম নিয়ে ধুলো বালিতে আপনি ফু দেন, দিয়ে আপনি ছুড়ে দেন কাফেরদের দিকে। আয় আমার হাবিব, ধুলো বালিগুলো আপনি ছুড়ে দেন, আপনার কাজ হচ্ছে ছুড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দেওয়া। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইজা রামাইতা ওয়ালাকিন ওমা রামাইত, ইজ রামাইতা ওয়ালাকিন ওমা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আয় আমার হাবিব, দুনিয়ার মানুষ দেখছে ওই ধুলো বালি কাকড় গুলো আপনি ছুঁড়ে দিয়েছেন, ছুঁড়ে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ বলছি আপনি ছড়েন না। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আসলে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আসলে আমি আল্লাহ ছুঁড়ে দিয়েছি।